নমস্কার। আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হলাম। আজকে আমার ভিডিওটা চেম্বার থেকেই করছি। চেম্বার থেকে আমি খুব একটা ভিডিও করি না, কারণ এখানে পেশেন্টের চাপ থাকে একটু, যার জন্য আমার সমস্যা হয় এখান থেকে ভিডিও করতে। কিন্তু আজকের ভিডিওটা চেম্বার থেকে না করলেই নয়, কারণ অনেকেরই দেখছি 50 মিলিসিমাল পোটেন্সি নিয়ে নানা রকমের সমস্যা বা নানা রকমের একটা প্রশ্ন হচ্ছে যে 50 মিলিসিমাল পোটেন্সি কীভাবে খাওয়া যায় বা 50 মিলিসিমাল পোটেন্সি কীভাবে ব্যবহার করা যায়, কতটা পরিমাণে ব্যবহার করা যেতে পারে বা কিভাবে ব্যবহার করা যেতে পারে। আর অনেকে হয়তো জানে না যে 50 মিলিসিমাল পোটেন্সি আসলে কি দিয়ে তৈরি হয়। অনেকেই, আমি অনেক পেশেন্টকে যাদেরকে প্রেসক্রাইব করেছি নানা রকম মেডিসিন যেগুলো 50 মিলিসিমাল পোটেন্সি, তারা দোকানে গিয়ে তখন বলছে যে 50 মিলিসিমাল পোটেন্সির আপনি সিল ফাইল দিন। সেক্ষেত্রে দোকানদারও অনেক সময় অস্বস্তির মধ্যে পড়ছে, যার জন্য আজকে আমি ভাবলাম যে আজকে 50 মিলিসিমাল পোটেন্সি নিয়ে একটা ভিডিও বানিয়েই ফেলা যায়। সেই জন্য আজকের এই ভিডিওতে 50 মিলিসিমাল পোটেন্সি কীভাবে প্রস্তুত করা হয় সেটা আপনাদের সামনে আমি সরাসরি দেখাবো। আশা করি এই ভিডিওটি দেখার পর 50 মিলিসিমাল পোটেন্সি সম্বন্ধে আপনাদের সেরকম একটা কোনো প্রশ্ন থাকার কথা নয়। তবে আপনাদের সকলকে অনুরোধ করব যে এই ভিডিওটি আপনারা কোনো জায়গায় স্কিপ করবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে আশা করি আপনাদের 50 মিলিসিমাল পোটেন্সি সম্বন্ধে যা যা প্রশ্ন আছে সবের উত্তর আজকে পেয়ে যাবেন। নমস্কার, আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল। হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ফিফটি মিলিসিমাল পোটেন্সি তৈরি করতে গেলে যে জিনিসগুলোর দরকার হয় সেগুলো আপনাদেরকে আগে দেখিয়ে দিই। একটা হচ্ছে এরকম একটা কন্টেনার, এটা আমি 100 ml-এরই ব্যবহার করি এবং পেশেন্টদেরকেও আমি 100 ml রেকমেন্ড করে থাকি। এটা আপনারা চাইলে 30 ml বা 60 ml-ও ব্যবহার করতে পারেন। আর একটা হলো এই ডিস্টিল ওয়াটার, এটা কিন্তু 50 মিলিসিমাল পোটেন্সির ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। 50 মিলিসিমাল পোটেন্সির জন্য আরও যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এই হ্যাপকোর 50 মিলিসিমাল পোটেন্সি। এটা আমি থুজা ব্যবহার করছি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। এটা থুজা 0/2 আমি একটা পেশেন্টকে দিচ্ছি। 0/1 অলরেডি আগে দিয়েছি, 0/1 শেষ হয়ে যেতে 0/2 দিচ্ছি। দেখুন এটা কিভাবে তৈরি করা হয়। এই দানাগুলো কিন্তু খুব ছোট ছোট দানা, এগুলো ঠিক পোস্ত দানার মতো দানা, যেগুলোকে পপি সিড বলে, সেই পপি সিডের মতো দানা এগুলো। আর এবার দেখুন কিভাবে তৈরি করি। প্রথমে হ্যাপকোর ডিস্টিল ওয়াটারটা এইভাবে কন্টেনারে ঢেলে দেবো। এবার এখানে 50 মিলিসিমাল পোটেন্সির একটা মাত্র দানা এই ডিস্টিল ওয়াটারের মধ্যে দিতে হবে। এখানে অনেকেরই প্রশ্ন থাকে, অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে কটা দানা দেওয়া যেতে পারে। আমি বলবো যে একটা দানাই আপনাদের যথেষ্ট, একটা দানার বেশি আপনাদেরকে দিতে হবে না। এবার সেক্ষেত্রে যদি কখনো দুটো বা তিনটে পড়ে যায় সেটাও কোনো সমস্যা নেই, কিন্তু ম্যাক্সিমাম তিনটের বেশি কিন্তু আপনারা দানা দেবেন না। সেই জন্য এখান থেকে আমি একটা দানা ঢেলে নিচ্ছি। একটা দানা আমি ঢেলে নিয়েছি এতে, এবং এই দানাটি আমি এতে দিয়ে দিচ্ছি। 50 মিলিসিমাল পোটেন্সির এই একটা গ্লোবিলস দেওয়ার পর এতে আর একটা জিনিস দিতে হবে, যেটা দিলেই কিন্তু এই মিশ্রণটা প্রস্তুত হয়ে যাবে। সেটা হচ্ছে আরএস বা রেকটিফাইড স্পিরিট। এই রেকটিফাইড স্পিরিট আমি এতে ঢেলে রেখেছি আমার সুবিধার জন্য, কারণ বড় বড় শিশি থেকে ঢালতে অনেক সময় অসুবিধা হয়। তো এই রেকটিফাইড স্পিরিট আপনি 5 থেকে 10 ফোঁটা দিতে পারেন। আমি 5 ফোঁটাই দিয়ে দিলাম। 50 মিলিসিমাল পোটেন্সির এই মিশ্রণটি প্রায় তৈরি হয়ে গেছে, একটা ছোট্ট কাজ আর একটি বাকি আছে, তাহলেই কিন্তু থুজা 0/2 একদম রেডি হয়ে যাবে। যেটা হচ্ছে যে কাজটা বাকি আছে সেটা হচ্ছে এই কন্টেনারটিকে হাতের মধ্যে রেখে ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনাকে হাতে 10টা স্ট্রোক দিতে হবে। 10টা স্ট্রোক দেওয়ার পরেই কিন্তু মেডিসিনটি একদম খাওয়ার জন্য রেডি হয়ে যাবে।
বাস 10টা স্ট্রোক হয়ে গেল। এই মেডিসিনটি কিন্তু এবারে খাওয়ার জন্য রেডি। এবার অনেকেরই এই প্রশ্নটা থাকে যে 50 মিলিসিমাল পোটেন্সি কতটা পরিমাণ খাওয়া উচিত। দেখুন, এই পরিমাণটা যে যার মতো করে নেয়। আমি এখানে একটা স্টিকার মেরেছি, দেখতে পাচ্ছেন, এটা আমি 16টা দাগের করেছি, এক্ষেত্রে 14টা দাগেরও করা যেতে পারে। এবার যদি আপনাদের এই স্টিকারটা না থাকে বা যদি দোকান থেকে এই স্টিকারটা আপনাদের না দেয়, সেক্ষেত্রে আপনারা এই যে চাপা বা ছিপিটা আছে, এই ছিপিটির 1 ছিপি করে আপনারা খেতে পারেন। 1 ছিপি করে এইভাবে ঢেলে নেবেন, ঢেলে নিয়ে কিন্তু 1 ছিপি করে রেগুলার খাওয়া যায়। কিন্তু খাওয়ার আগে যেটা আমি দেখালাম যে হাতের মধ্যে রেখে কিন্তু 10টা স্ট্রোক আপনাকে অবশ্যই দিয়ে নিতে হবে। প্রত্যেক দিন যখনই খাবেন তখনই কিন্তু এই 10টা স্ট্রোক দিয়ে তারপরেই কিন্তু ওষুধটা ঢালবেন। আজকের এই ভিডিও দেখে আশা করি 50 মিলিসিমাল পোটেন্সি নিয়ে আপনাদের মনে যা যা প্রশ্ন ছিল সবকটারই আপনারা হয়তো উত্তর পেয়ে গেছেন। তা সত্ত্বেও যদি আপনাদের মনে 50 মিলিসিমাল পোটেন্সি নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এই ভিডিওটি এইখানেই শেষ করলাম। এবারে বাড়ি যেতে হবে, কারণ আমার বাড়িটা আমার চেম্বার থেকে অনেকটাই দূরে। পরবর্তীকালে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিয়মিত শরীরচর্চা করবেন। ধন্যবাদ।